হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। নোভা একাডেমিকের পক্ষ থেকে আরও একটা অনলাইন ক্লাসে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা তোমাদের সাধারণ ভগ্নাংশর দ্বিতীয় অংশ নিয়ে কথা বলবো এবং আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের কিন্তু সাধারণ ভগ্নাংশের সকল কনসেপ্টগুলো আমরা কিন্তু ক্লিয়ার করে দিব। সো একটু ধৈর্য সহকারে আমাদের কিন্তু আজকে ক্লাসটা করতে হবে এবং এই ক্লাসের মাঝে কিন্তু তোমাদের যাবতীয় প্রবলেমগুলা বা যদি তোমার নিজেরও প্রবলেম হয় সেটা কিন্তু তুমি আমাদের কাছে হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুকে মেসেজ দিয়ে সমস্যাগুলো সমাধান করে নিতে পারো। সো চলো দেরি না করে আজকে ক্লাসটা কি কি শিখছি এটা দেখে নিই। আমরা গত ক্লাসে আমাদের হয়তোবা সবারই মনে আছে, আমরা কিন্তু 4টা টপিক নিয়ে কথা বলেছিলাম। ভগ্নাংশ, লব হর, প্রকৃত ভগ্নাংশ শিখেছি, অপ্রকৃত ভগ্নাংশ শিখেছি এবং অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ কিভাবে করতে হয় এইগুলো আমরা দেখেছি। আজকের কনসেপ্ট তোমরা দেখতে পাচ্ছ যে কি কি আছে। কিন্তু আমাদের সমতুল ভগ্নাংশ আছে, সমতুল্য ভগ্নাংশ। সো আচ্ছা, আমার মনে হয় তোমাদের সবার কাছেই সমতুল্য ভগ্নাংশটা কিন্তু নতুন টপিক। সো এটা একটু আমরা ভালোভাবে দেখব। এবার লঘিষ্ঠ আকার আছে, ভগ্নাংশের তুলনা করতে হবে, মানে কোন ভগ্নাংশটা বড় কোনটা ছোট, এবং ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা এই ক্লাসে শিখব। তো তাহলে আমরা প্রথমে কি শিখব? সমতুল্য ভগ্নাংশ। একটা ভগ্নাংশ দেখো, আমরা কিন্তু একটা ভগ্নাংশের ধরো 2/4, এটা তোমরা দেখে বুঝতে পারছি 2/4, বাট তোমাকে যদি বলা হয় যে 4/8, এই দুইটা কিন্তু একই ভগ্নাংশ। সো ধরো 8 ভাগে 4 ভাগ মানে কি অর্ধেক, আবার 4 ভাগে 2 ভাগ, চিন্তা করো 4টা ভাগের মধ্যে 2 ভাগ অর্থাৎ অর্ধেকই তো, তাই না? সো তাহলে উত্তরটা কি? এই সবগুলোর কথার মানে কি? 1/2। তাহলে এই যে দুইটা কথা আমরা বলেছি, 2/4, 4/8, অর্থাৎ 2 ভাগের মধ্যে 1 ভাগ, সহজ কথায় অর্ধেক। তারপরে লঘিষ্ঠকরণ, লঘিষ্ঠ আকার আমরা শিখবো কিভাবে লঘিষ্ঠ করতে হয়, ভগ্নাংশের তুলনা শিখবো, যে ছোট কোনটা বড় কোনটা, সর্বশেষে আমরা যোগ এবং বিয়োগ শিখবো। তো চলো আমাদের আজকে ক্লাসটা শুরু করা যাক। ওকে, আশা করি তোমাদের সবারই মনে আছে আমরা গত ক্লাসে এই স্লাইড পর্যন্ত পড়েছিলাম, যেখানে আমরা ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশতে প্রকাশ করেছিলাম। এখন আমাদের যে আজকের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে সমতুল্য ভগ্নাংশ। সমতুল্য ভগ্নাংশর ইংরেজি টার্মটা কি? ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। তাহলে আমরা আজকে কি পড়বো? ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, যেটা আমাদের আজকের প্রথম টপিক। সো এখানে আমাদের একটা বাস্তব সমস্যা আছে, চলো দেখি সমস্যাটা কি। দুইটা চকলেট বারের সাইজের এক রাফি একটির 1/2 অংশ খেলো আর সুমি অন্যটির 2/4 অংশ খেলো। কে বেশি খেলো? তাহলে আমরা কি বলেছি এখানে, যে একটা রাফি একটা চকলেটের 1/2 অংশ খেলো, অর্থাৎ চকলেটটা 2টা ভাগে ভাগ করেছিল, সে 1 অংশ খেয়েছে, তাই না? তো আমি একটু চিত্রের মাধ্যমে তোমাকে দেখাচ্ছি, তাহলে তোমার জন্য বোঝাটা সুবিধা হবে। ধরো চকলেটের এইটা কি? অর্ধেক। তাহলে কি সে এইটুকু খেয়েছে, তাই না? এইটুকু সে ভেঙে খেলো। তাহলে এইটুকু ভেঙে খেলো, তার মানে কি 1/2 অংশ, তাই না? এবার আবার কি সুমি অন্যটি 2/4 অংশ খেলো, অর্থাৎ 4 অংশ করা হয়েছিল। 4 অংশ মানে কি এইটা খেয়েছে, এইটা খেয়েছে, অর্থাৎ চিন্তা করো তাহলে কি অর্ধেক খেলো না, সে তো এইটুকু পুরোটাই খেয়ে ফেললো, তাহলে অর্ধেক খেলো 2/4। এবার বললো যে কে বেশি খেলো। চিন্তা করো, ও মানে রাফি কি করেছে, একটা চকলেটকে 2 ভাগে ভাগ করেছে, সে অর্ধেক খেয়েছে। একে করেছে 4 ভাগে ভাগ করে 2 ভাগ খেয়েছে, তার মানে তো দিন শেষে একই কথা, তাই না? যে এও অর্ধেক খেয়েছে, এও অর্ধেক খেয়েছে। তাহলে এই যে দেখো, কিন্তু ভগ্ন অংশ কিন্তু একই না, 1/2, 2/4 দুই রকম, বাট দিন শেষে কিন্তু এই দুইটার মানে একই, যে তারা অর্ধেক খেয়েছে বা 2টা ভাগের 1 অংশ খেয়েছে। সো আমরা সমতুল্য ভগ্নাংশটা কিভাবে হিসাব করব? আমরা সর্বনিম্ন যেটা ভাগটা হয় সেই ভাগে দেখব কি, যে এইটা
এবং এটা যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি সমতুল্য ভগ্নাংশ। এটা কিভাবে করতে হয়, এই যে দেখো 2/4। সো আমরা কিন্তু যদি দেখি যে উপরের নিচে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 2কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি না? হ্যাঁ, 2কে 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা 2 ভাগ করে 1 লিখবো এবং নিজেকে আবার একই সংখ্যা 2 দিয়ে ভাগ দিতে হবে। তো 2 দিয়ে ভাগ করলে হয় 4, 2 হয়, তাই না? সো একটা কথা মনে রাখবা, একটা ভগ্নাংশর উপরে এবং নিচে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, একই সংখ্যা দিয়ে গুণ করা যায়। ভাগ করে কি আমরা কিন্তু ছোট করতে পারি, তাই না? তাহলে আমরা কিন্তু ভাগ করতে পারি, যার মাধ্যমে যদি দেখি যে দুইটাই ভগ্নাংশ সমান আসছে তাহলে এটা কি বলবো, সমতুল্য ভগ্নাংশ। এবার সমতুল্য ভগ্নাংশ কিভাবে তৈরি করতে হয় চলো আমরা দেখি। ধরো তোমাকে বললো যে আগে সমতুল্য ভগ্নাংশটা দেখো কিভাবে পাওয়া যায়, যে কোনো ভগ্নাংশের লব এবং হর, লব হর চিনি আমরা অবশ্যই, উপরে যেটা থাকে তাকে কি বলে, লব, আর নিচে যেটা কি বলে, হর। একই সংখ্যা দিয়ে গুণ ভাগ করলে আমরা সমতুল্য ভগ্নাংশ পাই। তাহলে আমরা যদি একটু উদাহরণ দেখি, চিন্তা করো আমরা এখানে মূল ভগ্নাংশ নিয়ে চিন্তা করছি, যে মূল ভগ্নাংশ কি দেওয়া আছে, 1, 2। সো কি বলেছে যে কোনো একটা ভগ্নাংশের লব এবং হর অর্থাৎ উপরে এবং নিচেকে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করতে হবে। সো ধরো আমি গুণ করলাম 4 দিয়ে, নিচেও গুণ করলাম 4 দিয়ে, তাহলে 4 1 কে 4 আর নিচে হচ্ছে 8। তাহলে কি বিষয়টা একবার মানে বোঝার চেষ্টা করো, যে একটা ধরো পিজার 8টা ভাগ করা হয়েছে, তার ভিতরে 4টা ভাগ খেয়েছি, তার মানে কি অর্ধেকই তো খেয়েছি। সো দিন শেষে কথা কিন্তু একই। আবার যদি মনে করো এখানে তুমি আরো বড় সংখ্যা দিয়ে গুণ করতে, তাহলে কি আমরা মোটামুটি পিজাটাকে অনেক ছোট ছোট ভাগে ভাগ করছি, আবার বেশি পরিমাণ ভাগ খেয়ে ফেলছি, তার মানে কিন্তু একই কথা দিন শেষে। এবার চিন্তা করো তোমাকে যদি বলে যে 3/5, এই 3/5 এর সমতুল্য ভগ্নাংশ কত বের করো। তুমি কি করতে পারো, তুমি চাইলে 2 দিয়ে গুণ করতে পারো, 3 দিয়ে করতে পারো, উপরে নিচে সেম গুণ করা যায়। তাহলে ধরো আমি 2 দিয়ে গুণ করছি, তাহলে 3 গুণ 2, নিচেও একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে আমাদের, 5 গুণ 2, তাহলে 6/10। এখন দেখো আমাদের কিন্তু তাহলে 10 ভাগের 6 ভাগ কিন্তু অংশ আমরা খেয়ে ফেলেছি। তো এটাকে আমরা কি বলতে পারি, যে 5 ভাগের 3 ভাগ। আশা করি এটাকে যদি আবার তোমাকে বলা হয় যে লঘিষ্ঠ করো, তাহলে আমরা কি করব, 2 দিয়ে ভাগ করব। যে 6কেও 2 দিয়ে ভাগ করা যায়, 10কেও 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করে দিব। এবার আমরা কিন্তু অলরেডি লঘিষ্ঠ আকারের কনসেপ্টটা আমি তোমাকে আগে স্লাইডেই কিছু ধারণা দিয়ে দিয়েছি, তারপরে আবার এই স্লাইডে আরো কিছু ডেপথে আমরা দেখব। তো দেখো এখানে কি বলেছে, 4/8কে আরো কি সহজ বা ছোট সংখ্যায় প্রকাশ করা যায়? হ্যাঁ অবশ্যই ভাই, আপনি তো বলেছেন যে আমরা যখন দেখি যে উপরে নিচে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তো আমরা সেটা ভাগ করতে পারি। ওকে, তাহলে আমরা উপরে কি দেখতে পারি, যে উপরকে কিন্তু আমি ধরো আমি 4 দিয়ে ভাগ করতে পারি, নিচে একই সংখ্যাকে 4 দিয়ে ভাগ করতে পারি। তো ভাগ 4 দিলাম, এখানেও ভাগ 4 দিয়ে দিলাম, তাই না? তাহলে উত্তর কি হবে, উপরে হবে 1, নিচে হবে 2। চিন্তা করো, তাহলে কিন্তু আমরা লঘিষ্ঠ আকার করে ফেললাম। সো এখানে কি বলেছে, এবার এই জিনিসটাকে আমরা একটু ভিজুয়ালাইজেশন করি, দেখি কি বলেছে। এখানে আমরা কি করেছি, 8টা ভাগের ভিতরে 1 2 3 4 5 6 7 8, 8 ভাগের ভিতরে আমরা কি 4 ভাগ খেয়েছি, অর্থাৎ এইটুক খেয়েছি। এবার আমরা কি বলেছি, যে আমরা 2টা ভাগ করেছি, আমরা বেশি ভাগ করব না, অল্প ভাগ করব। 2টা ভাগের মধ্যে 1 ভাগ খেয়েছি, সুতরাং একই তো কথা, তাই না? এই চিত্র এবং এই চিত্র একই না, সেম। সো তার মানে কি, যে লঘিষ্ঠ আকার মানে কি, উপরে নিচে একই সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায়। সো আমরা কিভাবে করব, প্রথমে আমরা 1 দিয়ে করব, 1 দিয়ে করলে তো সেম থাকছে, তাহলে 1 দিয়ে করে তো কোনো লাভ নাই। 2 দিয়ে করব, 3 দিয়ে কি যায় উপরে নিচে, না, একটা সংখ্যাও কি 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায়, 5 দিয়ে কি যায় একটাও না। তাহলে আমরা বুঝতে পারবো যে এইভাবে করা যাবে না বা এইভাবে করতে হবে। তো এইভাবে কিন্তু এই টপিকটা, তাহলে এই দেখো লব হরকে যদি 4 দিয়ে ভাগ করি কি হবে, আমাদের ভাগফল 1/2 হবে। তো এরকম দেখতে হবে যে সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে ভাগ যায়। এখানে কিন্তু 2 দিয়েও ভাগ করা যায়, কিন্তু 2 দিয়ে ভাগ করলে কি হবে আমাদের, যে 2/4 চলে আসবে।
বাট আমরা যাচ্ছি আরও ছোট, তাহলে এটাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। সো আমরা একবারে 4 দিয়ে ভাগ করে দিচ্ছি এই জন্য। এবার আমার তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে, তোমরা বাসায় স্লাইডটা দেখে দেখে প্র্যাকটিস করবে। সো এটা কি বলেছে যে 6 এবং 8কে লঘিষ্ঠ আকারে প্রকাশ, মানে ছোট করো। সো ছোট করার জন্য কি করতে হবে আমাদের? প্রথমে দেখতে হবে 2 দিয়ে ভাগ করা যায় কিনা। হ্যাঁ ভাইয়া, এটা 2 দিয়ে ভাগ করা যায়, এটাও 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা 2 দিয়ে ভাগ করে দিব। 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? উপরে থাকবে 3, নিচে থাকবে 4, মানে 3/4। ওকে, এবার তোমাকে যদি বলে নিচে এই সংখ্যাটা কত দিয়ে ভাগ করা যায়, নিচেরটা 2 দিয়ে ভাগ করা যায়, কিন্তু উপরেরটা কি 2 দিয়ে ভাগ করা যায় না। তাহলে উপরে দেখো 3 দিয়ে ভাগ করা যায়, নিচেও 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা কিন্তু 3 দিয়ে ভাগ করে যে ভাগফলগুলো হবে সেগুলো আমরা দিব। এরকম গ এবং ঘ তোমরা কিন্তু বাসায় নিজেরা প্র্যাকটিস করবে। এবং চিন্তা করো, এখানে আমরা একটা তোমাদের প্রবলেম দিয়ে দিয়েছি যে 812কে যদি প্রথমে 2 দিয়ে ভাগ করা হয় তাহলে তো আচ্ছা সরি, এটা 812 না, এটা হচ্ছে 8/12। তো এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? প্রথমে 4/6 হবে। এটা কি লঘিষ্ঠ আকার বলো তো? না, কারণ কি এটা কি আবারও ভাগ করা যায়। কত দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে। হ্যাঁ, তো 2 দিয়ে যদি ভাগ করো তাহলে কি 2/3। তাহলে যেটাকে আর ভাগ করা যাবে না, এটাকে আর ভাগ করা যায় কোনো কিছু দিয়ে? 1 দিয়ে ভাগ করলে তো সেমই হচ্ছে, তার মানে 1 দিয়ে ভাগ করে তো কোনো লাভ নাই। তাহলে তাকে আমরা বলবো লঘিষ্ঠ আকার। সো লঘিষ্ঠ আকার কি? সব থেকে ছোট, যার ছোট করা যায় না, সেটা হচ্ছে লঘিষ্ঠ আকার। আশা করি এই কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা কিন্তু ভগ্নাংশের তুলনা শিখব। ভগ্নাংশের তুলনা আসলে কি? সো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি রাফি 1/2 অংশ খেলো একটা পিজার, মানে অর্ধেক পিজা সে খেলো। সুমি খেলো কত অংশ? 4/3 মানে রাফি করেছে কি একটা পিজাকে 2টা ভাগ করেছে, সে একটা ভাগ খেয়ে ফেলেছে, মানে কি অর্ধেক খেয়ে ফেলেছে। আবার সুমি কি করেছে? ও পিজাটাকে 4টা ভাগ করেছে। তাহলে চিন্তা করো, এই যে আমি ছবির মাধ্যমে একটু দেখি, এটা তো পিজার শেপ না, এটা হচ্ছে ধরো মামা ওয়েফার থাকে না, মামা ওয়েফার। সো মামা ওয়েফারটাকে ধরো 4টা ভাগ করেছে। এবার 4টা ভাগের মধ্যে সে খেয়েছে 3 ভাগ। তাহলে বলতো কে বেশি খেয়েছে? ছবি দেখে আমরা বুঝতে পারছি যে সুমি বেশি খেয়েছে, ছবি দেখে স্পষ্ট। বাট এই ছবি তো তুমি তো মানে পরীক্ষার খাতায় ছবি এঁকে এঁকে তো অঙ্ক করতে পারবে না, এটা তোমাদের অঙ্কর মাধ্যমে করে দেখতে হবে। সো এইটা কিভাবে আমরা বুঝি, এটা চলো আমরা দেখি। সো ভগ্নাংশ তুলনা করার জন্য আমাদের 2টা রুল মনে রাখতে হবে বা 2টা নিয়ম মনে রাখতে হবে। যদি আমাদের হর অর্থাৎ মানে একই সংখ্যক ভাগ করা হয় তাহলে যেটা লব বড় সেটাই বড় হবে। এটা এই যে 3/7 এই কথাটার মানে কি বলতো? যে একটা পিজার 7টা ভাগ করা হয়েছে, তার ভিতরে ধরো তুমি 3 জন খেয়েছো, 3 ভাগ অংশ খেয়েছো, 7 ভাগে 3 অংশ তুমি খেয়েছো। আবার আরেকটা সেম পিজারই 7 ভাগ করা হয়েছে, আমি 5 অংশ খেয়েছি, তাহলে আমি বেশি খেয়েছি, তাই না? সো যদি নিচেরটা কি বলে? হর। তাহলে হর যদি একই হয় তাহলে লব যেটা বড় সেইটাই বড় ভগ্নাংশ, মনে থাকবে? তাহলে যে বেশি খেয়েছে সেই বড়, বেশি অংশ। আবার যদি উল্টাটা দেখি, যে যার হর ছোট, অর্থাৎ লব যদি একই হয়, মানে উপরের সংখ্যাগুলো যদি একই হয় তাহলে যার হর ছোট সেই ভগ্নাংশটি কিন্তু বড় হবে। তাহলে এখানে দেখো 3 উপরে তো একই আছে, তাহলে কি আমাকে খুঁজতে হবে যে কার হর ছোট, অর্থাৎ এইটার হর ছোট, তাই না? সো এইটার হর ছোট হলে আমাদের কিন্তু বলতে হবে যে ওই ভগ্নাংশটাই বড়। তাহলে আমাদের তো হরের কনসেপ্টটা খুবই সহজ, যে হর যদি একই ভাগে ভাগ করা হয়, যে যত ভাগ বেশি খেয়েছে সে বেশি। লবের কনসেপ্টটা কি? যখন আমরা দেখব যে উপরের লব একই, তখন আমরা কি খুঁজবো? কার হর ছোট। ভাইয়া কার হর ছোট? এর ভিতরে 5, অর্থাৎ 5 বড় হবে, 3/5 বড় হবে। তো আশা করি এই কনসেপ্টটা তোমাদের মনে থাকবে। এবার আমরা কি শিখবো? ভগ্নাংশের যোগ শিখবো, অর্থাৎ ফ্র্যাকশন এডিশন শিখবো। কিভাবে ভগ্নাংশ যোগ? মানে ধরো তোমার একটা কেকের 1/4 অংশ তুমি সকালে খেলা, দুপুরে ওই কেকেরই 2/4 অংশ খেলা। তাহলে তোমাকে যদি বলা হয় যে ভাইয়া তুমি কতটুকু কেক খেয়েছো, এটা আমরা কিভাবে বলবো? আমরা তো যদি বলতাম যে একটা কেক খেয়েছি সকালে, 2টা দুপুরে খেয়েছি 2টা কেক, তাহলে 3টা কেক। বাট যদি ভগ্নাংশ আকারে লেখো তুমি যে একটা কেকের তোমার ছোট ছোট অংশ করে তুমি একটা টেবিলে রেখে দিয়েছো,
সকালে কি করেছো, যে ওই 4টা অংশ থেকে একটা অংশ খেয়েছো। দুপুরে কি করেছো, ওই 4টা অংশ থেকে 2টা অংশ খেয়েছো। তাহলে আমাদের প্রথমে লিখতে হবে সকালে কতটুকু অংশ খেয়েছি, 1/4। বিকালে কতটুকু অংশ খেয়েছি, 2/4। এবার এটাকে আমরা এইভাবে লিখবো যে 1/4 যোগ 2/4। এবার আমাদের নিচে যেই অঙ্কটা আছে সেটাকে লসাগু করতে হয়। আমি একটু আমাদের পেনটার থিকনেসটা কমিয়ে দিচ্ছি। ওকে, সো আমাদের হচ্ছে কি করতে হয়, তাহলে এইটার পরে সমান সমান দিতে হয়। আমি একটু নিচে লিখি, সমান সমান লিখে নিচের দুইটা সংখ্যার লসাগু করতে হয়। তাহলে 4 এবং 4-এর লসাগু হচ্ছে 4। এবার আমাদের এখান থেকে 4টাকে ভাগ দিতে হয় 4 থেকে। তাহলে 4 একে 4 এবং ওইটার সাথে 1 গুণ করতে হয়, তো 1। আবার 4 একে 4, তারপরে +2। সো এটা একটু আমি তোমাকে আরো সহজভাবে মনে রাখার জন্য বলতে পারি যে তুমি যখন দেখবা নিচের হরটা একই, তাহলে আমরা জাস্ট একটা দাগ দিয়ে হর লিখবো, তারপরে উপর যে সংখ্যাগুলো আছে সেগুলো যোগ আকারে লিখবো। তাহলে 3/4 অংশ খেয়েছো, আমরা কত অংশ খেয়েছি, 3/4 অংশ। অর্থাৎ হর যদি একই থাকে তাহলে আমরা কি করব, যে শুধুমাত্র লব দুটো যোগ করে দিয়ে দিব, তাই না? সো কি করব আমরা, যদি হর একই থাকে, এই যে হর একই, তাহলে কি লব দুইটা যোগ করব উপরে, যোগ করে উত্তর বসিয়ে দিতে পারবো। এবার তোমাদের জন্য এই রিলেটেড আরো কিছু হোমওয়ার্ক আছে। এখন চিন্তা করো, এখানে 1/5 অংশ, 2/5 অংশ, এটা কিভাবে করব আমরা? তো প্রথমে আমরা 1/5 লিখব যোগ 2/5। তোমরা কিন্তু উপরে নিচে লিখবে, পাশাপাশি লিখবে না, হ্যাঁ? সো এবার আমরা কি করবো, যেহেতু হর একই, আমরা জাস্ট নিচে লিখবো এবং উপরে দুইটা যোগ আকারে লিখবো। সো তাহলে আমাদের হচ্ছে উপরে যে 3/5 অংশ। তাহলে এইভাবে তোমরা কিন্তু এই খ এবং গ করবে। তাহলে এর উত্তর কত হচ্ছে, 3/5। তাহলে আমরা তোমাদের জন্য নিচে আরেকটা সমস্যা দিয়েছি, তোমরা যখন এই স্লাইডটা কমপ্লিট করবে তখন নিচের এই সমস্যাগুলো তোমরা কিন্তু সমাধান করে ফেলবে। তাহলে এটা তোমাদের জন্য অনেকটা হেল্প হবে। এবার তোমাদের জন্য কিছু আমাদের ব্রেইন স্টর্মিং কিছু ম্যাথ দেওয়া আছে। কিভাবে দেখো, এখানে আমরা কি বলেছি, তুমি একটা পিজার 2টা অংশ খেয়েছো, যেটা 5টা ভাগে ভাগ করা হয়েছিল পিজাটার। আবার আমি কতটুকু অংশ খেয়েছি, ধরো আমি 4 অংশ খেয়েছি, তাহলে মোট তুমি আর আমি কতটুকু অংশ খেলাম, যে 6 অংশ খেলাম 5 ভাগের ভিতরে। এখন চিন্তা করো, এটা কিন্তু 5 ভাগে তো 6 অংশ খাওয়া হয়েছে, তাহলে একটা পিজা খাওয়া হয়েছে এবং একটা অংশ বেশি খাওয়া হয়েছে। তাহলে এইটাকে আমরা এইভাবে না লিখে আমরা কিন্তু একটা সুন্দর মিশ্র ভগ্নাংশ লিখতে পারি। তাহলে স্যার কিন্তু আরো ক্লিয়ারলি বুঝতে পারে যে কতটুকু অংশ খাওয়া হয়েছে, তাই না? কিভাবে লিখতে পারি, আমরা কিন্তু ভাগ করব। এর থেকে সহজে আমরা কিভাবে লিখতে পারি, যে 6 থেকে 5 ভাগ করলে 1 হয়, ভাগশেষে 1 হয়। তাহলে আমরা লিখব যে 1 পূর্ণ, ভাগ তো যেটা করা হয়েছিল সেটাই করা হবে, ভাগ তো চেঞ্জ হবে না। সো ভাগ হচ্ছে 5 ভাগ আর 1। ওকে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারলাম যে যখন আমরা দেখব যে কোনো অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে ফেলবো। তাহলে এটা দেখতে আরো সুন্দর লাগবে যে 1 অংশ খেয়েছে এবং 1/5 অংশ খেয়েছে, তাই না? এবার তোমাদের জন্য কিছু কোশ্চেন আছে, যেটা হচ্ছে যে তোমাদের তোমরা নিজেরা প্র্যাকটিস করে করে এটা বের করবা। কিভাবে আমি একটু ধরিয়ে দিচ্ছি, একটা কেকের 8টা সমান ভাগে ভাগ করা হয়েছে, তাহলে আমরা সবসময় নিচে কি দিব, 8 দিতে হবে নিচে। এটা একটু মিস্টেক হয়েছে, তোমরা বাসায় হোমওয়ার্ক বের করতে পারবে। যে রাফি 3 অংশ খেয়েছে, সুমি 2 অংশ খেয়েছে। তাহলে এটাকে যদি ভগ্নাংশ আকারে লিখতে হয়, তাহলে রাফির অংশ কি লিখবো আমরা, 3/8 লিখবো। আর সুমির অংশ কত লিখবো, 2/8 লিখবো। দেখো এখানে কিন্তু 2 এবং 8 উভয়ই কিন্তু আমাদের ছোট করা যায়, সো আমরা কিন্তু ছোট করতে পারি, বাট এখানে ছোট করতে বলিনি লঘিষ্ঠ আকারে। এখানে বলেছে যে রাফি কত অংশ খেলো, বের করে ফেলেছি আমরা অলরেডি। সুমি কত অংশ খেলো, বের করে ফেলেছি। দুইজনে মোট কত অংশ খেলো, মোট মানে কি, যোগ। তাহলে আমরা এখানে 8 লিখবো, আর উপরে কিন্তু 2টা যোগ করে দিব, তো 3 যোগ 2 5 হবে। কত অংশ অবশিষ্ট রইল, যদি
অবশিষ্ট কত অংশ বের করতে বলে তাহলে আমরা কিন্তু কি করব, 1 থেকে বিয়োগ করে দিব। কে বেশি অংশ খেলো, তাহলে আমরা দেখতে পাচ্ছি হর একই, অর্থাৎ এ বেশি অংশ খেয়েছে, কারণ 3 ভাগ খেয়েছে এই 8 ভাগের মধ্যে, তাই না? সো আশা করি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। এবার আমাদের বাস্তব জীবনে আরেকটা প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যে দুধের প্রবলেম। সো কি বলেছে চলো একটু দেখি, যে একটা পরিবারে 1 লিটার দুধের মধ্যে সকালে 1/2 লিটার এবং রাতে 1/4 লিটার ব্যবহার করা হলো। সো মোট কত লিটার ব্যবহার করা হলো? তাহলে আমাদের কি করতে হবে, প্রথমেই আমাদের দুইটা যোগ করতে হবে। এবার এই যে আসলে আমরা যোগ করব, কিভাবে করব চলো আমরা একটু দেখে নেই। সো তাহলে আমাদের প্রথমে কি করতে হচ্ছে, 1/2 যোগ 1/4। তাহলে এইটাকে কিন্তু আমাদের প্রথমে যোগ করতে হবে। যোগ করার জন্য আমাদের কি লসাগু করতে হবে 2 এবং 4-এর, যেহেতু এটা 1 না, 1 হলে তো আমরা দিয়ে দিতে পারতাম, বাট যোগ করতে হবে, লসাগু করতে হবে। তাহলে 2, 4। এবার এখানে দেখতে হবে কত দিয়ে ভাগ যায়, 2 দিয়ে, তাহলে 1 এবং এখানে হচ্ছে 2। তাহলে এখানে দেখো লসাগু তাহলে কত হবে, 2 গুণ 2 অর্থাৎ 4 লসাগু হলো। এবার 4কে আমাদের ভাগ করতে হয় 2 দ্বারা, এইটাকে ভাগ করতে হবে এটা দ্বারা, তাহলে 2 1 2, তার সাথে আবার 1 গুণ করে লিখতে হয়। তাহলে উত্তর কত হচ্ছে 2, এবং উপরে দেখো 4 1 4, উপরে হচ্ছে 1, তাহলে উত্তর কত হবে আমাদের 3/4। সো এভাবে কিন্তু তোমরা নিজেরা এরকম যে কোনো সমস্যা আমরা কিন্তু সমাধান করে ফেলতে পারবো। খাবারে ভাগ করা বা তরল পদার্থ হিসাব রাখা, কেনাকাটায় সঠিক পরিমাণ, আমরা তো আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই পূর্ণ সংখ্যা ব্যবহার করি। ধরো 1 লিটার দুধ কিনি, বা হচ্ছে দুধে তো আসলে 1 লিটার কেনা হয়, কেউ কেউ হয়তো 1/2 লিটারও কেনে। 1/2 লিটার মানে কি 1/2, তাই না? তো আশা করি এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। এবার আমরা পাঠ্য বইয়ের যখন সমস্যা সমাধান করব, আমরা কিভাবে সমস্যা সমাধান করবো একটু দেখি চলো। প্রথমে আমরা প্রশ্নটা একটু ভালোভাবে পড়ব। এবার কি বের করতে হবে এটা আমরা দেখব, যে আমার প্রশ্নতে কি সমতুল ভগ্নাংশ বের করতে বলেছে, নাকি ভগ্নাংশের যোগ করতে বলেছে, নাকি মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ বের করতে বলেছে, এটা বের করতে হবে। এরপর বের করব আমরা ভগ্নাংশ এবং কোন ভগ্নাংশ বা কোন সূত্র ব্যবহার করতে হবে এটা বুঝতে হবে আমাদের। এরপর ওই সূত্রটা প্রয়োগ করতে হবে এবং সর্বশেষে আমাদের লঘিষ্ঠ করে দিতে হবে বা মিশ্র ভগ্নাংশে সাজিয়ে দিতে হবে। লঘিষ্ঠ করা মানে কি, যদি তোমাকে দেখো যে 4-এর 8, তখন আমরা কি করব, একদম 4 দিয়ে, সর্বছোট যেটা হয় 4 দিয়ে 2 সাইডে ভাগ করে দিব, তাহলে লঘিষ্ঠকরণ হয়ে গেল। সো এবার তোমাদের জন্য আমাদের কিছু কুইজ আছে। সো কুইজগুলা পর্যায়ক্রমে ইজি থেকে আমরা হার্ড লেভেলে গিয়েছি। কিভাবে চলো একটু দেখি। 2 আর হচ্ছে তোমার 2/7, 4/7 যোগ করলে কত হয়, ইজিলি দেখে বুঝতে পারছো তোমরা। নিচের সংখ্যাটা নিচে হবে এবং উপরের সংখ্যাটা যোগ হয়ে যাবে, তাহলে 6/7। ওকে, এটা খুবই ইজি ছিল, সবাই পেয়েছো আই থিঙ্ক। এবার 6 এবং 10-এর লঘিষ্ঠ রূপ কত হবে। এখন চিন্তা করো, 6কে কি 1 দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে ভাগ করলে তো সেম হচ্ছে, 2 দিয়ে চিন্তা করতে হবে প্রথম থেকে। 2 যায়, 3 কি যায়, 3 এটা যায়, বাট এটা তো যায় না। 4 5 আর কিছুই যাবে না। সো 5 দিয়ে দেখো এটা যায়, বাট এটা কিন্তু যায় না, অবশিষ্ট থেকে যাবে এটা। তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে, উপরে 2 দিয়ে ভাগ করলে হয় 3, আর নিচে হচ্ছে তোমার 10কে 2 দিয়ে ভাগ করলে হয় কিন্তু 5। ওকে, সো এবার দেখো এখানে কি বলেছে, যে কোন ভগ্নাংশটা বড়। সো এটা আমাদের বোঝার জন্য আমাদের কিন্তু একটা একই রকম বানিয়ে নিতে হবে, তাই না? আমরা কিন্তু একই রকম শিখেছি। তাহলে চিন্তা করো এখানে কি বলেছে, 3/5 আর এখানে হচ্ছে 4/7। তো ধরো আমরা কিন্তু উপরে বা নিচে একই রকম বানিয়ে নিতে হবে। এখন চিন্তা করো তোমার জন্য আসলে কোনটা সহজ হয়, উপরের নিচে বানালে কোনটা সহজ হয় নিচে। তাহলে আমার কিন্তু ভাইয়া তুমি জানো যে ভাইয়া নিচে যদি অঙ্কগুলো মানে একই রকম হয়, হর একই হলে আমাদের জন্য সহজ হয়, যে লব যেটা বড় সেটাই বড়। তাহলে এটা আমরা হর একই বানানোর জন্য আমরা কিন্তু উপরে নিচে একই সংখ্যাতে গুণ করতে পারি। ধরো 5কে আমি 7 দিয়ে গুণ করলাম, গুণ 7, এবং এখানেও 7 দিয়ে গুণ করলাম। আর এখানে কি করব, এখানে 5 দ্বারা গুণ করব, কারণ এইটাকে এটা দিয়ে গুণ করতে হবে, এটা গুণ করতে হবে, 5 দিয়ে গুণ করলাম। তাহলে দেখো নিচে কিন্তু আমাদের একই রকম হয়ে যাচ্ছে, 5 7 35।
আর 3 সাতা 21। একইভাবে এখানে কিন্তু 5 সাতা 35 হবে, আর নিচে হচ্ছে 4 5 20 হবে। তাহলে দেখো 5 সাতা 35 তো এটা। সো তাহলে বড়কে এইটা বড়। সো এরকম কিন্তু আমরা নিজেরা যদি দেখি যে কোনোটাই সমান নাই উপরে নিচে, তাহলে আমরা কিন্তু সমান করে নিব। কিভাবে সমান করতে হয়, যে 5কে এইখানে যেটা আছে ওইটাতে গুণ করতে হবে এবং এইটাকে এটাতে গুণ করতে হবে। ওকে, আশা করি এই কনসেপ্টটাও তোমাদের ক্লিয়ার হয়ে গেল। সর্বশেষে এটা তোমাদের জন্য কিছু নিজের সমস্যা আছে, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করে কোনটা ভুল কোনটা সঠিক এটা বের করতে হবে। অর্থাৎ ফাইন্ড দ্য মিস্টেক, কোনটা ভুল হয়েছে কোনটা সঠিক হয়েছে বের করতে হবে। এরপর লাস্ট আমাদের সর্বশেষ সুপার চ্যালেঞ্জটা কি তোমাদের জন্য, আমরা কিন্তু অলরেডি প্র্যাকটিস মোডে আছি। তো আমরা যে বিষয়গুলো শিখেছি এগুলো চেষ্টা করছি প্র্যাকটিস করার। সো 12টা সমান ভাগের টুকরার একটা চকলেট বার থেকে রাফি 4টা টুকরা খেলো, সুমি 3টা টুকরা খেলো। তাহলে তারা যদি মোট কতটা টুকরা বের করতে বলে, তাহলে আমরা প্রথমে কি করব, যে রাফির টুকরা বের করব আলাদা হবে, সুমির টুকরা বের করব। দুইটা যোগ করা মানে কি, মোট কত টুকরা খেলো। প্রশ্ন 2 কি, রাফির খাওয়া অংশটি লঘিষ্ঠ রূপ কি। সো লঘিষ্ঠ রূপ মানে কি, আমরা কিন্তু ভাগ করে দেব একই সংখ্যা দিয়ে উপরে নিচে, তাই না। আবার দেখো গ নম্বরে কি, তাদের অবশিষ্ট রইল কত অংশ। তাহলে যদি অবশিষ্ট অংশ চাই তাহলে কিন্তু 1 থেকে এরকম 7, এটা কিভাবে করতে হয়, যে তোমার হচ্ছে 7 থেকে এভাবে করতে হয়। 1, তারা মোট কত অংশ খেয়েছিল, এই যে 7/12, তাই না, 7/12। ওকে, সো এখানে বিয়োগ দিতে হয়। এবার আমাদের নিচে আর নিচে তো 1 আছে, তাই না। সো 1 আর 12 লসাগু কত, 12। এবার 1কে 12কে 1 দ্বারা ভাগ করতে হয়, তাহলে 12 আর 1 গুণ করলে হয় 12। সো 12 মাইনাস এখানে 1 হয় আর উপরে 7, 7 একে 7। সো এখানে কত হবে বলো তো, 5, তাই না, 5/12। সো আমরা তোমার সুবিধার স্বার্থে আমরা কিন্তু উত্তর দিয়ে দিয়েছি যাতে তোমার জন্য বোঝাটা সুবিধা হয়। তাহলে এইভাবে তোমরা কিন্তু এই প্রবলেমগুলোও সলভ করতে পারবে। এরপর তোমাদের জন্য আরও কিছু হোমওয়ার্ক দেওয়া আছে, যেটা জমির অংশের পরিমাণের ম্যাথ। তো এই ম্যাথগুলো তোমরা কিন্তু নিজেরা প্র্যাকটিস করবে। সো আমাদের ক্লাসটা এই পর্যন্তই শেষ। আজকের ক্লাসটা একটু বড় হয়ে গেল। সো অনেক কনসেপ্ট ছিল, অনেক প্র্যাকটিস করেছি আমরা, অনেক চ্যালেঞ্জ দেখেছি। সো আমরা কি পড়লাম, প্রথমে আমরা একটা এইখানে একদম প্রথম থেকে আমরা কিন্তু ভগ্নাংশ শিখেছি, লব হর শিখেছি, প্রকৃত অপ্রকৃত শিখলাম, মিশ্র শিখলাম, সমতুল্য লঘিষ্ঠকরণ শিখলাম, সর্বশেষে আমাদের যোগ এবং বিয়োগ শিখলাম। সো এরকম আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। সো আজকের ক্লাসটা করার পরে তোমরা কিন্তু কমেন্টে একটু জানিয়ে দিবে যে তোমাদের ক্লাসটা কতটুকু বুঝতে পেরেছো, যে আমরা পুরোপুরি বুঝেছি অথবা আমরা একটু প্র্যাকটিস করতে হবে নাকি আমার সাহায্য দরকার, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের ক্লাসগুলো কতটুকু আপগ্রেড করতে হবে। ঠিক আছে। সো আজকে ক্লাসটা করার পরেই তোমাদের কিন্তু এখন লব হর চিনতে পারবে, ভগ্নাংশের মিশ্র ভগ্নাংশ চিনতে পারবে, তারপরে কি লঘিষ্ঠ করতে পারবে, ভগ্নাংশের তুলনা করতে পারবে, যোগ বিয়োগ করতে পারবে, তাই না। সর্বশেষ কি, আজকে ক্লাসটা করার জন্য সবাইকে ধন্যবাদ। ধৈর্য সহকারে তোমরা প্রায় আধা ঘন্টা আমাদের সাথে যুক্ত হয়ে ক্লাসগুলো করেছো। সো তাহলে আমাদের কিন্তু অঙ্ক শুধু মুখস্থ করার বিষয় না, বুঝে শিখলে আমাদের চারপাশের যে জিনিসগুলো আছে, এই যে পিজার উদাহরণ দেওয়া হয়েছে, চকলেটের উদাহরণ দেওয়া হয়েছে, এগুলোর মাধ্যমে তোমাদের কিন্তু বোঝাটা অনেকাংশে সুবিধা হয়ে গেল, তাই না। সো অবশ্যই আমরা কিন্তু একটা জিনিস বোঝার চেষ্টা করব এবং গণিতের ভয়টা ধীরে ধীরে দূর করার চেষ্টা করব। পরবর্তী আরও অন্য একটা অধ্যায় নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।